ঈদ মোবারক। হেলো এবং আইপিডিএ পক্ষ থেকে আপনাদের জানাই ঈদের শুভেচ্ছা। আশা করি 30 দিন রোজার পরে ঈদের দিনে সবাই ভালো আছেন। ঈদের একটা আনন্দের বড় একটা অংশ হলো খাবার দাওয়া। এই খাবার দাওয়া অ্যাভয়েড করা খুব কঠিন হয়ে পড়ে। আমরা বিভিন্ন দাওয়াতে যাই, বিভিন্ন বাসায় যাই, এত আনন্দের মজার খাবার, এগুলো কিন্তু অ্যাভয়েড করা যায় না। বিশেষ করে 30 দিন রোজার পরে এতগুলি খাবার একসাথে খেলে কিন্তু শরীরে ক্ষতি হয়। কিন্তু আমাদেরকে কিন্তু বুদ্ধি করে খেতে হবে, কারণ এই খাবারটা কিন্তু অ্যাভয়েড করা কঠিন। আমরা কি করব, অল্প অল্প করে খাবো, পেট ভরে খাবো না, যেটা ভালো লাগে সেটা আমরা অল্প খেলাম। মনে রাখতে হবে যে এটা 30 দিন রোজা রেখেছেন আপনি, খালি পেট ছিল, হঠাৎ করে এত খাবার খেলে কিন্তু পরিপাকতন্ত্রের সমস্যা হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে এবং হার্টের সমস্যা আছে, তারা কিন্তু বড় সমস্যা পড়ে যাবেন। অতএব আপনারা খাবেন পেট খালি রেখে, অল্প অল্প করে বারবার খান। আমরা সবাই জানি যে হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস সমস্ত রোগের অনেকটা প্রধান কারণ হলো খাদ্যের অনিয়ম। আমরা কিছু নিয়ম মেনে চললে কিন্তু আমরা এগুলোতে বাঁচতে পারি। প্রথমত আমি যদি মনে করি আমরা ধূমপান যদি করি, আমরা ধূমপান কখনই করব না, এটাকে অ্যাভয়েড করতে হবে। ধূমপানের পাশাপাশি আমরা যারা পান জর্দা খাই, তামাক খেয়ে থাকি, এগুলিকে পরিহার করতে হবে। যারা অ্যালকোহল খান তারা অ্যালকোহল খাবেন না। খাদ্যে আমরা চেষ্টা করব শর্করা যত কম খেতে। আমরা ভাত কম খাবো, আমরা চেষ্টা করব রুটি, বিশেষ করে লাল রুটি খাওয়া। আর যদি মাংস খাই, মাংসের মধ্যে আমরা সাধারণত এই যে গরু, খাসি, এগুলোকে পরিমাণে কম খাবো। আমরা মাছ এবং সবজিটা বেশি খাবো খাবারে। আরেকটা খাবার আমরা বাঙালি আমরা খাই না বলতে গেলে, ফল। আমাদের খাবারে কিন্তু 3 বেলাতে ফলের পরিমাণ নেই বলতে গেলে। এই ফলটা খাওয়ার অভ্যাস করতে হবে। দেশি ফল পাওয়া যায়, এখন বাজারে প্রচুর ফল পাওয়া যায়, এই ফল খাওয়ার অভ্যাস করতে হবে। প্রচুর পানি খেতে হবে আমাদেরকে। এই খাবার যদি এই কয়টা নিয়ম যদি মেনে চলি আমরা, আমাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগটা অনেকটা কমে আসবে। তার পাশাপাশি আমাদের কি করতে হবে, নিয়মিত হাঁটতে হবে। 40 বয়স হলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিন। কিছু নিয়মিত পরীক্ষা আছে, যেমন আপনি ব্লাড সুগার, কোলেস্টেরল, ডায়াবেটিস, এগুলো নিয়মিত চেক করান এবং আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন। এগুলি করলেই আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। আপনারা জানেন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন হেলো এবং আইপিডিএ ফাউন্ডেশন আমরা দাতব্য, গবেষণা এবং চিকিৎসার জন্য কাজ করে আসছি। মানুষের মাঝে আমরা এই সচেতন করার জন্য আমরা কিন্তু অনেক কাজ করি। এই জন্য কিন্তু একা সম্ভব নয়, আমাদের হেলো সদস্যবৃন্দ আমাদের সাহায্য করে থাকে। তার পাশাপাশি আপনারা আছেন আমাদের শুভানুদ্দেয়ী, যাদের অনুদানের টাকা জাকাত ফান্ড থেকে কিন্তু আমরা এই সাহায্য দিয়ে থাকি। আপনারা নিশ্চিন্তে এখানে আমাদের অনুদান জাকাত ফান্ডে টাকা দিতে পারেন। আশা করি আপনাদের এই সহযোগিতায়, আমাদের চেষ্টায় আমরা আমাদের স্বপ্নে পৌঁছতে পারবো। একটা খুব আনন্দের খবর বলি আপনাদেরকে, যে আমরা অতি সম্প্রতি ওয়ার্ল্ড হার্ট ফেডারেশন থেকে আমরা কিন্তু পূর্ণ সদস্যপদ পেয়েছি এই হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন। এটি শুধু আমাদের গর্ব নয়, এটা পুরো বাংলাদেশের গর্ব, জাতির গর্ব যে একটি সংগঠন ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের স্বীকৃতি পেয়েছে শুধু কাজের বিনিময়ে, শুধু কাজ দিয়ে আমরা পেয়েছি। এই জন্য সম্পূর্ণভাবে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন এবং থাকবেন। আশা করি আমরা মিলে আমাদের স্বপ্নে পৌঁছবো। এতে করে বাংলাদেশে মানুষ উপকৃত হবে, বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে। ঈদের সময় আপনারা সময় উপভোগ করুন। ঈদের পরবর্তীতে আপনার জীবনটাকে সুন্দর করে নিয়ে আসুন। আগে যা করেছেন ভুলে যান, সুশৃঙ্খল নিয়মে চলে আসুন। খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, জীবন আচরণের পরিবর্তন আনুন, সুখী সুন্দর জীবনযাপন করুন। আবারও ঈদের শুভেচ্ছা নিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।